ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, ডুরান্ড কাপে প্রথম জয় পেল এটিকে মোহনবাগান। ডার্বিতে তারা জয় ফিরল। তবে মোহনবাগানের প্লেয়াররা এদিন নিজেরা গোল করেননি। আত্মঘাতী গোলে জিতল সবুজ মেরুন। ডার্বি হেরে কার্যত ছিটকেই গেল ইস্টবেঙ্গল। গ্রুপ বির পয়েন্ট টেবিলের অঙ্কে এবার হিসেবে হয়তো খাতায় কলমে ভেসে থাকলো লাল হলুদ। তবে নকআউটে পৌঁছানোর আশা তাদের কার্যত নেই। 3টি ম্যাচে খেলে তাদের পয়েন্ট 2। সেখানে এদিনের ডার্বি জিতে এটিকে মোহনবাগান 3টি ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ফেলে। রাজস্থান ও মুম্বাইয়ের পয়েন্টে 4 করে। তারা এবার 2টি করে ম্যাচ খেলেছে। সোমবার রাজস্থান মুম্বাই মুখোমুখি। এদিকে ম্যাচ শেষ করে যুবভারতী থেকে ফেরার পথেই সল্টলেকের কাদাপাড়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এশিয়া কাপে ভারত শুরু করলো পাকিস্তানকে হারিয়ে। পাকিস্তানের রান তাড়া করতে নেমে শেষের দিকে চাপ অনুভব করতে শুরু করে দেয় ভারত। শেষ ওভারে রবীন্দ্র জাদেজা ফিরে যাওয়ায় রক্তের গতি বাড়তে থাকে ভারতীয় সমর্থকদের। কিন্তু হার্দিক পান্ডিয়া মাথা ঠান্ডা রেখে ছক্কা হাঁকিয়ে ভারতকে জিতিয়ে দেন। 4 বছর পরে সেই এশিয়া কাপে প্রত্যাবর্তন ঘটল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাত ধরে। পিঠের চোট যাকে দীর্ঘদিন বল করতে দেয়নি। 3 বলে বাকি ছিল 6 রান। চতুর্থ বলে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে গ্যালারিতে ফেলে দেওয়ার পরেই অদ্ভুত শান্ত ছিল হার্দিক। মাঠ ছাড়ার সময় এবারে আর যন্ত্রণা নয়, হাসি ছিল তার মুখে। হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর 29শে আগস্ট পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস। এবছর তার 117তম জন্মদিবস। এই দিনেই রাষ্ট্রপতি অর্জুন ও রাজীব খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার তুলে দেন ক্রীড়া জগতে দেশের কৃতীদের হাতে। সারা দেশ জুড়ে এই দিবস মহাসমারোহে পালন করে থাকেন বিভিন্ন ক্রীড়া সংস্থা, অ্যাথলেটিক ক্লাব এবং ক্রীড়াপ্রেমীরা। নদিয়ার শান্তিপুরে 2020 সালে স্থাপিত লেটস রান ক্লাব এই বিশেষ দিন উপলক্ষে আয়োজিত করে থাকে ম্যারাথন দৌড়ের। আজ পৌর স্টেডিয়ামের সামনে থেকে দীর্ঘ 6 কিলোমিটার পথে জেলা ও অন্যান্য জেলা থেকে আগত 85 জন অংশগ্রহণ করে এই ম্যারাথন প্রতিযোগিতায়। আমরা 10 জনকে বেছে নিয়েছি। প্রথম জন 20 মিনিট 30 সেকেন্ড, দ্বিতীয় জন তারও 8 সেকেন্ড পর, অর্থাৎ 20 মিনিট 38 সেকেন্ড, আর দ্বিতীয় জন 20 মিনিট 45 সেকেন্ডে। কেউ মুর্শিদাবাদের আছে, কেউ আমাদের নদিয়া জেলার আছে। এরা টোটালটা 6 কিলোমিটার। আমাদের এই লেটস রানের অনেক প্রতিষ্ঠা হয়েছে, কয়েকজন বলতে পারেন কলেজ ছাত্র নিয়ে হাসপাতাল মাঠে 2020 সালে তারা লেটস রানের প্রতিষ্ঠা করে। তাদের একটা অদম্য উদ্যোগকে সামনে রেখেই আমরা প্রতি বছরই একটা রোড রেসের আয়োজন করছি। আগামী দিনেও আমাদের করার ইচ্ছা আছে এবং আগামী দিনে আমরা মহিলাদেরও এর মধ্যে অংশগ্রহণ করতে চাই। একজন বয়স্ক মানুষ রয়েছে যার 50 আপ বয়স, উনি যত সম্ভব 27 মিনিটে কভার করেছেন। আমার মেয়েরা প্র্যাকটিস করতো, তো সেই জায়গায় আমারও ইচ্ছা হলো যে আমি সেই থেকে আমি দেরি মানে ওই 42 বয়স থেকে শুরু করি। 42 ইচ্ছা হয় যে ভেটারেন্সের ভেটারেন্সের যে খেলাগুলোর মাস্টার অ্যাথলেটিক গেম, ওটাতে আমার ইচ্ছা আছে। একবার চেষ্টা করছি, কিন্তু ওটা টাইম মতো। সত্যজিৎ বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা খ্যাতনামা অভিনেতা তিনি। আগে 2বার কোভিডে আক্রান্ত হয়েছেন। একবার ফের গুরুতর অসুস্থ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়, কিন্তু এবার হলো না আর শেষ রক্ষা। রবিবার সকাল 8:15 নাগাদ জীবনাবসান হয় প্রবাদ প্রতিম অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। জন অরণ্য ছবিতে তার অনবদ্য অভিনয় সকলের মনে এখনও তাজা। ফুসফুসের সংক্রমণ নিয়ে সম্প্রতি নাগেরবাজারে দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতেই রবিবারই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অশ্লীলতার দায়ে সতী, পুরুষোত্তম, হীরের আংটি, বাস্ক রহস্য, কাল রাত্রি, দহন, উৎসব, মন্দমের উপাখ্যান তার কেরিয়ারের উল্লেখযোগ্য ছবি। সুজয় ঘোষের কাহিনী 2তে দেখা গিয়েছিল তাকে।
পরপর দুবার করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন তিনি। চলতি বছরের গোড়াতেই দ্বিতীয়বার অতিমারির কবলেও পড়েছিলেন। দীর্ঘদিন পর কাজে ফিরেও ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। মিড ডে প্রাইম আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের আপডেট পেতে চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।